গিরিরাজ খণ্ডের আগে এর চরিত্র বর্ণিত আছে। আমরা জানি কোন তীর্থ গিরিরাজের কি স্বরূপ বিশিষ্ট। তাই বহুলাস্য বলিলেন, কে মহারাজ, আপনি অতীত ও অনাগতবিদ অর্থাৎ ভবিষ্যৎবিদ। গোবর্ধনের কোন কোন অঙ্গে কি কি তীর্থ অবস্থিত এ দেব তাহা বলুন। নারদ বলিলেন, কে মৈথিল, গোবর্ধনের অঙ্গসমূহের সম্বন্ধে শ্রেষ্ঠতার কোন ক্রম নির্দিষ্ট নাই। যেখানে যার প্রসিদ্ধি তাই উত্তম বলিয়া বুঝিতে হইবে। হে মানব, যেমন নিত্য বিভূতির সত্তা ব্রহ্ম সর্বগত এবং সমস্তই তার অঙ্গ, গোবর্ধনেরও তদ্রূপ জানিবে। আমিও তদনুসারে বর্ণন করিব। শৃঙ্গার মণ্ডলের অধদিকে গোবর্ধনের শৃঙ্গার মণ্ডল, অধদেশে গোবর্ধনের বদন বিদ্যমান। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগঞ্জ অন্নকূট করিয়াছিলেন। শৃঙ্গার মণ্ডল যেটা সেখানে মানসী গঙ্গা গোবর্ধনের নেত্রোদ্বয়, চন্দ্র সরোবর নাসিকা, গোবিন্দকুণ্ড অষ্টাধর, কৃষ্ণকুণ্ড চিবুক, রাধাকুণ্ড জিহ্বা, ললিতা কুণ্ড কপোলদ্বয়, গোপালকুণ্ড কর্ণ, কুসুমাকার কন্যাস্থান এবং মুকুট চিহ্নিত শিলা ললাট বলিয়া জানিবে। হেমৈথিল চিত্রশিলা মস্তক গিরিরাজের, বাদনীর শিলা গ্রীবা, কান্দুক পার্শ্বদেশ, উষ্ণীষ কোটি, দ্রোণীতীর্থ পৃষ্ঠদেশ। কৃষ্ণ যেখানে বৃক্ষপত্রে দোনা করে দধি পান করে শুকিয়েছিলেন, সেইখানে দ্রোণীক্ষেত্র পৃষ্ঠদেশ। লৌকিক উদার কদম্বখণ্ড বক্ষ, শৃঙ্গারমণ্ডল জীব এবং শ্রীকৃষ্ণের পদচিহ্নিত স্থান মহাত্মা গিরিরাজের মন নামে অভিহিত। এইরূপ হস্ত চিহ্ন বুদ্ধি ঐরাবত পদ সুরভীর পদচিহ্ন সকল সেই মহাত্মা গোবর্ধনের অক্ষরদ্বয়। পুচ্ছকুণ্ড পুচ্ছ, বৎসকুণ্ড বল, রুদ্রকুণ্ড ক্রোধ, ইন্দ্র সরোবর কাম, কুবের তীর্থ উত্তম উদ্যম, ব্রহ্মতীর্থ প্রসন্নতা, যম তীর্থ অহংকার, পুরাবিদ এইরূপ বলিয়াছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বতকে এখানে প্রকাশ করেছেন, তাতে বহু তীর্থ বর্তমান। এই তীর্থের পরিচয় এখানে দিচ্ছেন। আমরা এরপরে শুনব যে গিরিরাজের পূজা পদ্ধতি কেমন। বহুলাক্ষ বলিলেন, হে মুনিসত্তম, বালকের অবলীলাক্রমে ছত্রাক ধারণের ন্যায়
ভগবান কেমন করিয়া এক হস্তে গুরুবার গোবর্ধনগিরি ধারণ করিলেন, মহাত্মা পরিপূর্ণতম শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত দিব্য চরিত বর্ণন করুন। নারদ বলিলেন, লোকে যেমন রাধাকে বার্ষিক বরদান করে, তদ্রূপ একদা বর্ষান্তে কৃষিজীবী গোপগণ ইন্দ্রের উদ্দেশ্যে বলি প্রদানার্থ ইন্দ্রদাগের দ্রব্য সংগ্রহ করিতেছিল। তদ্দর্শনে কৃষ্ণ সভামধ্যে গোপগণের সমক্ষে নন্দরাজকে জিজ্ঞাসা করিলেন। ভগবান বলিলেন, এই যে ইন্দ্র পূজার আয়োজন, ইহার ফল কি? ইহা কি ইহলৌকিক কিংবা পারলৌকিক? নন্দ বলিলেন, এই ইন্দ্র পূজা পরম ভক্তি এবং মুক্তিপ্রদ, ভোগ এবং মোক্ষপ্রদ। এই পূজা ব্যতীত ভূতলে মানব কদাচ সুখী হইতে পারে না। ভগবান বলিলেন, যে সকল ইন্দ্রাদি দেবগণ নিজ নিজ কর্মবশে সর্বপ্রকার স্বর্গাদি সুখ উপভোগ করিয়া থাকেন, তাহারাই আবার পুণ্যক্ষয়ে মর্তলোক প্রাপ্ত হয়। জানিবেন, তাদের সেবা মুক্তির কারণ নহে। মানুষ পুণ্যকর্ম করে স্বর্গে যে দেবতা হয়, আর সেখানে যে অনেক কিছু ভোগ করার পর আবার মর্তলোকে আসে। অতএব ইন্দ্রাদি দেবগণের পূজা মুক্তির কারণ নহে। যে কালবয় ব্রহ্মার বিদ্যমান, সেই ব্রহ্মার রচিত মর্ত মানবগণের বিষয়ে আর কি বলব? ব্রহ্মার যদি কালবয় থাকে, তাহলে ব্রহ্মার সৃষ্ট প্রাণীগণের মধ্যে কালবয় তো থাকেই। এই জন্য পরম বিজ্ঞগণ অনন্তকালকে সম্পূর্ণ বলবান করিয়া জানেন। অতএব সেই কালকে অবলম্বন করিয়া মন হইতে সমস্ত কর্মফল পরিত্যাগ করব, উক্ত কর্মশ্রমের দ্বারা সুরোত্তম পরম যজ্ঞপতি শ্রী হরির পূজা করা কর্তব্য। তা ভগবানের শ্রীকৃষ্ণের বক্তব্য, এরূপ করিলেই মানব পরম মোক্ষ প্রাপ্ত হয়, অন্যথা নয়। গো বিপ্র সাধু অগ্নি দেবতা বেদ ধর্ম এই সমস্ত যজ্ঞপতির বিভূতি। যারা সতত এই সকল আধারে হরির আরাধনা করেন, তারাই ইহলোকে পরকালে সুখ প্রাপ্ত হন। গো বিপ্র সাধু অগ্নি দেবতা বেদ এবং ধর্ম, এরা ভগবানের বিভূতি স্বরূপ। যারা এই সকল আধারে হরির আরাধনা করেন, তারা ইহলোকে পরকালে সুখী হয়ে থাকেন। হরির হৃদয় হইতে গোবর্ধন গিরি উৎপন্ন হইয়াছেন এবং পুলস্ত্য ঋষি নিজ তেজে ইয়াকে এই স্থানে আনয়ন করিয়াছেন। এই জন্য ইনি গিরিবরগণের সম্রাট, যিনি এই স্থানে উপস্থিত হইয়া ইয়াকে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে গোবর্ধন পর্বত দর্শন করিলে মানুষের আর পুনর্জন্ম হয় না। এইরূপ শ্রেষ্ঠ যজ্ঞই আমার অতি প্রিয়। অতএব পদ্যই এই পার্বতী গো বিপ্র দেবতাগণের পূজা করিয়া উত্তম উপহার প্রদান করা কর্তব্য, অন্যথা তোমাদের যা ইচ্ছা করিতে পারো। ভগবানের প্রিয় বলে জানিয়েছেন।
এইরূপ শ্রেষ্ঠ যজ্ঞই আমার প্রিয়। অতএব অদ্বৈ এই পর্বতে গো বিপ্র ও দেবতাদের পূজা করিয়া উত্তম উপহার প্রদান করা কর্তব্য। নারদ বলিলেন, অনন্ত তাদের মধ্য হইতে অতি নীতিজ্ঞ নন্দরাজের কনিষ্ঠ ভ্রাতা সনন্দ গো সর্বসমক্ষে বলিলেন, হে तात নন্দনন্দন, তুমি সাক্ষাৎ জ্ঞানী শিরোমণি। কিরূপ বিধানে গোবর্ধনগিরির পূজা কর্তব্য তা যথাযথ কীর্তন করো। গোবর্ধনগিরির পূজা কি করে করা উচিত সে বিধানটা জানা উচিত। এই জন্য তারা প্রশ্ন করেছেন। ভগবান বলিলেন, গিরিবর গোবর্ধনের সানুদেশ গোময় দ্বারা লেপন করিয়া সর্ববিধ যজ্ঞ সম্ভার স্থাপন করিবে। আগে গোবর্ধন নিবে, তারপর যজ্ঞের সমস্ত সম্ভার সেখানে রাখিবে। ভূমি পবিত্রতা গোমাই যোগেই পেয়ে থাকে। সব ভূমি পবিত্র না। বৃন্দাবন ধামে ভগবানের লীলাভূমি, এটা পবিত্র, কিন্তু অন্যত্র পবিত্রতা সাধন করতে গেলে, কোন যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে আগে সেই স্থান গোমাই লেপনের কথা। তারপর জিতেন্দ্রীয় ভক্তিযুক্ত হইয়া দ্বিজগঞ্চ গঙ্গা জল যমুনা জল দ্বারা সহস্র শীর্ষা ইত্যাদি মন্ত্রে গোবর্ধনকে স্নান করাইবে। পুরুষোক্ত মন্ত্রে গোবর্ধনের অভিষেক করিবে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ ইত্যাদি মন্ত্র পড়ে গোবর্ধনের অভিষেক করিবে। অতঃপর শুক্ল গোদুগ্ধ দ্বারা ও পঞ্চামৃতে গিরিরাজকে স্নান করাইয়া পুনরায় গন্ধ পুষ্প ও যমুনা জলে স্নান করাইতে হইবে। তারপর দিব্য বস্ত্র, নৈবেদ্য, সর্বোত্তম আসন, মাল্য, অলঙ্কার সকল প্রদান করিয়া উত্তম দীপাবলি দান করিবে। তারপর প্রণাম প্রদক্ষিণ করিয়া করজোড়ে বৎসমান বাক্য বলিতে হইবে। এই গোবর্ধন প্রণাম মন্ত্র: নমো বৃন্দাবনাঙ্কায় তন্মঙ্গলোক মৌলিনে পূর্ণ ব্রহ্মাত পুত্রায় নমো গোবর্ধনায় তম। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র, গোলকের মুকুট স্বরূপ। বৃন্দাবন তোমার করে অবস্থিত, তোমাকে নমস্কার করি। অনন্তর পুষ্পাঞ্জলি প্রদান করিয়া নিরাজন অর্থাৎ আরতি করিবে এবং ঘণ্টা, কাংস, মৃদঙ্গাদি বাদ্যের মধুর ধ্বনি সহকারে বেদামেতাং রুচং পুরাণম ইত্যাদি মন্ত্রে লাজবর্ষণ পরিবর্ষণ করবে। অতঃপর শ্রদ্ধা সহকারে পর্বত সমূহে পঞ্চপঙ্ক্তি সমন্বিত অন্নকূট স্থাপন করিবে। 5টা সারি করে অন্নকূট স্থাপন করিবে। চতুষ্ষষ্ঠী পাত্র স্থাপন পূর্বক 64 ভোগ পাত্র করে তা তুলসী দল ও গঙ্গা জল পূর্ণ করিয়া 55 প্রকার উত্তম ভোগ, 56 ভোগ
দ্বারা সমাহিত করিয়া সেবা করিবে। গোবর্ধনে আজকে 56 ভোগ হয়েছে, 56 প্রকার হয়েছে তো। অনন্তর গন্ধ পুষ্প দ্বারা অগ্নি ব্রাহ্মণ গো দেবতাগণের পূজা করিয়া সুগন্ধ মিষ্ট খাদ্য দ্রব্য দ্বারা দ্বিজবর্গণকে ভোজন করাইবে। এতদ ভিন্ন চণ্ডালাদি অন্যান্য জাতিকেও উত্তম ভোজন দান করিবে। তারপর গোপী গোপালগণ দ্বারা গোগণের নৃত্য করাইবে, গরুকে নাচাবে। এরূপে মঙ্গল জয় শব্দ দ্বারা গোবর্ধন উৎসব সমাহিত করিবে। যেখানে গোবর্ধন গিরি নাই তথাকার পূজাবিধি শ্রবণ করো। কিভাবে পূজা করবে সেখানে? তথাই গোময় দ্বারা তদাকার অতি উন্নত গোবর্ধন গিরি রচনা করিয়া পুষ্পলতা তৃণ দ্বারা পরিবেষ্টিত করিবে। চলার পথে দেখেছেন গ্রামে গ্রামে প্রতি ঘরে ঘরে আজ ব্রজবাসীরা গোবর দিয়ে গোবর্ধন তৈরি করেছে। মানব বনের এইরূপ দেখিয়া ভূতলে সর্বদা গিরি গোবর্ধনের পূজা করা কর্তব্য। অথবা শিলার তুল্য পরিমাণ সোনা পর্বতে রাখিয়া তৎসদৃশ একখণ্ড শিলা গোবর্ধন হইতে আনয়ন করিবে। যে মানব স্বর্ণ না দিয়া শিলা আনয়ন করিবে মা রৌরব নরকে গতি হইবে। নিজের ইচ্ছা মতো গোবর্ধন নিলে হবে না। সোনা দিলে তাহলে আর নরকে যেতে হবে না। সোনাটা নেবে কে? সোনাটা পড়ে থাকবে নাকি? সোনাটা কাকে দিবে? যে দ্বিজোত্তম গিরিরাজ গোবর্ধনের শিলা পূজা করেন তার সপ্তদ্বীপ পৃথিবী সর্বতীর্থে অবগমন ফল লাভ হয়। বৎসে বৎসে যিনি গিরিরাজের মহাপূজা করেন তিনি ওলোকে সর্বসুখভোগ পরকালে মোক্ষ লাভ করিয়া থাকেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম ভগবানের প্রীতির জন্য এই গোবর্ধন পূজা। ভগবান নিজেই বলেছেন এটি আমার অত্যন্ত প্রিয়, অতএব সেবকের কর্তব্য তার প্রিয়তা সম্পাদন। যেভাবে ভগবান প্রীত হন তাই আমাদের কর্তব্য। এই বৃন্দাবনে গোবর্ধন উৎসব মহা আশ্চর্যকর। গোবর্ধন ধারণ তাও আশ্চর্যকর। ভগবান অশেষ লীলাভারী এই জগৎজীবকে এইভাবে তার ভজন পদ্ধতি শিক্ষা দিয়েছেন। নিজে পূজা করে তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। গোবর্ধনের পূজ্যতার সম্বন্ধে লোক অভিজ্ঞ ছিল না, তাকে সামান্য পর্বত জ্ঞান করেছিল, কিন্তু গোবিন্দ তার পূজ্যতা এ জগতে প্রকাশ করেছেন। এজন্য আমরা গৌরবান্বিত, আমরা জানতে পারলাম যেমন গৌর সুন্দর জগতে অবতীর্ণ হয়ে নিগুড় কৃষ্ণ প্রেম রস সকলকে আস্বাদন করিয়েছেন, তদ্রূপ শ্রী গোবিন্দদেব
তিনি তার হৃদয় স্বরূপ গিরিরাজের পূজা প্রবর্তন করেছেন। প্রসঙ্গত ইন্দ্রের পূজা খণ্ডন করেছেন, জানিয়েছেন যারা বৈষ্ণব তারা বহু দেবতার পূজা করিবেন না। সকলেই নিজ নিজ কার্যে আছেন, সকলেরই পূজ্য গোবিন্দ, কিন্তু সকলেই পূজ্য নহে। সকলের পূজ্য গোবিন্দ, কিন্তু সকলেই পূজ্য নহে। একমাত্র গোবিন্দ পূজ্য। অতএব ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাকে ভগবান জ্ঞানে পূজা করা উচিত না। জল দিয়েছে বলে তাকে পূজা করতে হবে এমনটি না, কিন্তু জল দেওয়ার যিনি মালিক তাকে পূজা করা উচিত। ইন্দ্র জল দেবতা নহে, জলের মালিক নহেন। জলের যিনি মালিক তিনি হলেন গোবিন্দ, অতএব তারই পূজা কর। অন্য দেবতাকে অবজ্ঞা করিবে না। আদৌ সর্বেশ্বর জ্ঞান কৃষ্ণিত হইবে, অন্য দেবে কখনো অবজ্ঞা না করিবে। প্রতিবাদ দিবসে এই পূজা অত্যন্ত প্রসিদ্ধ। আবার এই তিথিতে বলিরাজ বামনদেবকে ত্রিপাদবতী দান দিয়েছিলেন, আর বামনদেব ত্রিবিক্রম মূর্তি হইয়া ত্রিলোকের আধিপত্য গ্রহণ করিয়াছিলেন। তার পূজায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে পূজ্য করিয়াছেন। বলেছেন, আমি যেমন পূজ্য আমার ভক্ত তেমনই পূজ্য। গোবর্ধনের পূজার সঙ্গে সঙ্গে বলিরাজের পূজা কর্তব্য। এখন আমরা বলিরাজের মূর্তি করতে পারছি না, এই জন্য কথার মাধ্যমে পূজা করব। তিনি ভগবানের কৃপাসিদ্ধ মহাত্মা, তার অদ্ভুত চরিত্র, তিনি দান ধর্মে ভগবানকে লাভ করেছেন। দান দিতে বসে দান নিষ্ঠা গুণে তিনি ভগবানকে লাভ করেছেন। এর দ্বারা শিক্ষা দিয়েছেন ধর্মের যে কোনো একটি অঙ্গ যদি নিষ্ঠার সহিত পালন করে তাহলে অবশ্যই তিনি গোবিন্দকে লাভ করতে পারেন। সত্য, দয়া, তপ, শৌচ, এ ধর্মের চারটি পদ। যদি কোনো ব্যক্তি এই চারটি পদকে আশ্রয় করেন বা একটিওকে আশ্রয় করেন আর গোবিন্দনিষ্ঠ হন, তাহলে তিনি অবশ্য মুক্তি লাভ করতে পারেন, তিনি ভগবানকে লাভ করতে পারেন। অতএব এই গোবর্ধন পূজায় একটি ভাব দেখালেন যে তদীয় বস্তুর পূজা করলে ভগবান প্রসন্ন হন। ভগবত পূজার সঙ্গে সঙ্গে তদীয় বস্তুর পূজা করা কর্তব্য। ভগবান যেখানে বিলাস করেন, যেখানে বিলাস করে সুখী হন, সেই পার্বতী হলে গোবর্ধন। অতএব ভক্ত মাতৃর পূজার বস্তু, তাকে শ্রবণ কীর্তনাদির মাধ্যমে অবশ্য পূজা করা কর্তব্য। তাহলে ভগবান প্রীত হন। তাদের যেমন প্রহ্লাদ চরিত্র আর নৃসিংহ চরিত্র। প্রহ্লাদ বিনা নৃসিংহ চরিত্র অসম্পূর্ণ, আবার নৃসিংহ বিনাও প্রহ্লাদ চরিত্র অসম্পূর্ণ। তাহলে আশ্রয় বিষয় শুরু ভক্ত ভগবানের চরিত্র অবশ্য কীর্তনীয়। গোবর্ধন পূজা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ
সমস্ত ব্রজবাসীকে লক্ষ্য করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। ভগবান গঙ্গা রূপে নদী হয়ে গেছেন, পর্বত রূপে গোবর্ধন, বৃক্ষ রূপে তিনি তুলসী। অর্থাৎ ভগবান তিনি তুলসী বৃক্ষ রূপে বর্তমান। তাই জন্য তুলসী কানন যেখানে থাকে ভগবান সেখানে বাস করেন। শব্দ ব্রহ্মরূপে ভগবান বাস করেন। আকাশে শব্দগুণ ভগবানের, জলের তরলতা ভগবানের বিভূতি স্বরূপ। জল ব্রহ্মরূপে গঙ্গা দেবী, দারু ব্রহ্মরূপে তিনি নীলাচলনাথ, আর শব্দ ব্রহ্মরূপে তিনি নাম এবং শ্রীমদ্ ভাগবত স্বরূপ। অতএব ভগবান বিভূতি বিস্তার করে এ জগতে লীলা করে চলেছেন। তাদেরকে সম্মান করতে পারলে আমরা ধন্য হব। গোবর্ধন তটে বাস শব্দের অর্থ হল ভগবানের হৃদয়ে অবস্থান করা। যারা ভগবানের মানসপটে অবস্থান করে তারা অবশ্যই মঙ্গল লাভ করতে পারেন, অথবা যারা মনে ভগবানকে স্থাপন করতে পারেন তারা মঙ্গল লাভ করতে পারেন। তাদেরই মঙ্গলের কথা বলেছেন। এই জন্য গর্গ সংহিতা বিশেষ রূপে গিরিরাজের মহত্ব গান করেছেন এবং তার পূজাবিধি প্রকাশ করেছেন। অন্যান্য শাস্ত্রেও আছে, কিন্তু এখানে নারদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অতএব আমাদের এই কর্তব্য ভগবত পূজার সঙ্গে সঙ্গে, গিরিরাজ পূজার সঙ্গে সঙ্গে গোবিন্দের পূজা করা কর্তব্য। গোবিন্দকে ভোগ লাগাতে হবে। গোবিন্দ প্রথমে ভোগকে তারপর গিরিরাজকে দিবেন। যারা ভোগ লাগাবেন তাদের একটু ভাবনা করা দরকার। গিরিরাজ সাক্ষাৎ ভগবান, তিনি বলছেন আমি গিরি গোবর্ধন, তোমরা আমাকেই পূজা করিবে, আমি তোমাদের অভীষ্ট দান করিব। তাহলে আমরা গোবর্ধনকে কি দেব দেখব? একধারে তিনি ভক্তরাজ, অপরধারে তিনি ভগবান স্বরূপ স্বয়ং। পর্বত রূপে তিনি ভগবান, তার ভক্তভাব সেখানে আছে। আমরা চৈতন্য দর্শন থেকে জানতে পারি গোবর্ধন শিলাকে সাক্ষাৎ কৃষ্ণের কলেবর বলে জানিতে হইবে। শিলারে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। আবার দাস গোস্বামী গোবর্ধন শিলা পূজাকালে তিনি তাকে সেখানে কৃষ্ণকে দেখেছিলেন। পূজাকালে দেখে শিলাই কৃষ্ণ ব্রজেন্দ্রানন্দ। অতএব পতিত পাবন গুণধাম বিনা প্রতিষ্ঠায় এই গোবর্ধনের পূজা পূজ্যতা সর্বমান্য বিষয়। যেমন শালগ্রাম তেমনি গোবর্ধন শিলা বিনা প্রতিষ্ঠায় পূজ্য হন। এর খণ্ডে খণ্ডে ভগবান নিত্যরূপে অবস্থান করেন। যেখানে যেখানে এই গোবর্ধন শিলা বর্তমান সেখানেই সুমঙ্গলাদি সম্পূর্ণরূপে অবস্থান করেন। অতএব ভগবত পিতার্থে সাক্ষাতে গোবর্ধন শিলা পূজার অধিকার না দিলেও মানুষে গোবর্ধন পূজা অবশ্য করিবেন।
গৌড়ী সম্প্রদায়ে শ্রী চৈতন্যদেব এই গোবর্ধন শিলা পূজার প্রবর্তন শাস্ত্র অনুসারে করেছেন। গৌড়ী সম্প্রদায়ে এই বিচারটা আছে। তিনি এক সন্ন্যাসীর কাছ থেকে এই গোবর্ধন খণ্ড পেয়েছিলেন। সেই সন্ন্যাসী চৈতন্যদেবকে দিলেন যে চৈতন্য, এটা হচ্ছে গোবর্ধন শিলা। তো মহাপ্রভু সেটা নিয়েই প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। তার হাতে চাপে তার এই বুড়ো আঙুলের ছাপ সেই গোবর্ধন শিলায় লেগে গেল। শিলারি নিয়ে তিনি নিরন্তর চোখে মুখে ধারণ করতেন। শিলারি কহেন প্রভু কৃষ্ণ কলেবর। অতএব গোবর্ধন শিলা কত মান্যতা প্রাপ্ত আমরা জানি না। চৈতন্যদেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, হে রঘুনাথ, তুমি এর সাত্বিক পূজা করো। আট দিকে আটটা মঞ্জুরি দিবে, মাঝখানে গোবর্ধন শিলাকে রাখবে, অষ্টমঞ্জুরি দিয়ে পূজা করবে। অর্থাৎ রাধাকৃষ্ণ স্বরূপ জ্ঞান করে, কৃষ্ণের স্বরূপ জ্ঞান করে, কৃষ্ণ তো রাধা ছাড়া থাকেন না, যুগল মন্ত্রে যারা উপাসনা করেন গিরিরাজেই রাধাকৃষ্ণ ভাবনা করে সেখানে অষ্টমঞ্জুরি আদি দিয়ে পূজা করবেন। গোবিন্দ মঙ্গলম।